এবার ভারতের মাথায় হাত বাংলাদেশের এই সিদ্ধান্তে। কি সিদ্ধান্ত আমরা একটু দেখি। ভারতের বিমানবন্দর ও নৌবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এর পরিবর্তে এখন মালদ্বীপের মাধ্যমে গার্মেন্টস পণ্য বিশ্বব্যাপী পৌঁছানো হচ্ছে। বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে ভারতের নৌ ও বিমানবন্দর বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিন এ তথ্য জানিয়েছে। লাইভ মিনকে এমএসসি এজেন্সি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মহাপরিচালক দীপক তিওয়ারি বলেছেন, আগে বাংলাদেশের পণ্য ভারতীয় বিমানবন্দরের মাধ্যমে পরিবহন হতো, কিন্তু এখন তারা অন্যান্য রুটে তাদের পণ্য পরিবহন করছে, যার অর্থ আগে এসব পণ্যের কার্গো থেকে ভারত যে রাজস্ব পেত সেটি এখন আর পাচ্ছে না। এমএসসি এজেন্সি ইন্ডিয়ায় ভারতের অন্যতম বৃহৎ কার্গো পরিবহন সংস্থা। আচ্ছা, দেশটির 3 কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ এখন তৈরি পোশাক পণ্য জাহাজে করে প্রথমে মালদ্বীপে পাঠাচ্ছে, এরপর সেখান থেকে বিমানে করে বিশ্বব্যাপী গন্তব্যে পৌঁছানো হচ্ছে পণ্যগুলো, যার মধ্যে রয়েছে H&M এবং জারার মতো বিশ্ববিখ্যাত কোম্পানির পোশাকও। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ, আর যার অর্থ ভারত দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য বিশ্বব্যাপী রপ্তানি করত ঢাকা। তার মানে এখন এই যে পণ্যগুলা গার্মেন্টসের পণ্য, যে বিলিয়ন বিলিয়ন পণ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছায় যাইতো, সেগুলা যাইতো ভারত হইয়া। এখন কি করতেছে বাংলাদেশ? আর ভারতকে বেছে নিচ্ছে না, সে বেছে নিচ্ছে মালদ্বীপ। ফলে কি হচ্ছে যে তাদের যে পণ্য ওই যে বন্দর থেকে খালাস করা নেওয়া এই সমস্ত যে একটা ট্যাক্স পাইতো, এই রাজস্বটা ভারত আর পাচ্ছে না। তো এই বিষয়ে তাদের বক্তব্য হচ্ছে, খুব সম্ভবত শেখ হাসিনার যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে এদের কোনো যোগ নাই। তবে আশা করা যাচ্ছে তাদের বাংলাদেশের সরকারের হয়তো কোনো সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, অথবা তারা বলতেছে, নতুন গল্প খাটতেছে যে হয়তো এমন আছে বাংলাদেশের এখন পণ্য রপ্তানি কমে গেছে, এই জন্য তারা সহজলভ্য এবং সস্তায় কোথাও খুঁজতেছে। কথা সত্য, আমরা যেখানে সস্তা পাবো, আমাদের যেখানে সুবিধা হবে, অথবা আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স যেখানে থাকবে, আমরা সেখানেই করব। আমরা ভারতের দালালগিরি, ভারতের দাদাগিরি, এই সমস্ত আমরা পাত্তা দেই না। আমরা যেখানে আমাদের লাভ হবে, যেখানে আমাদের সুবিধা থাকবে, সেখানেই যাব। ভারতকে আমরা জয় বাংলা করে দিতে চাই।